আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে আসা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, মাটির থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। তারাতান উখরা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড় করাতে হবে। আমাদের সৃষ্টি শেষ, সামনের জিন্দেগি আমাদের কবরের জিন্দেগি বাজান। এই জিন্দেগিটাকে আলেমে বরজখ বলা হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এত সুনাম, পুরো এলাকায় মানুষে কয় ইদ্রিস নবী সারা বছর রোজা রাখে, প্রতিদিন রাতে নামাজ আদায় করে। ইদ্রিস নবী খুব ভালো মানুষ, কারো ক্ষতি করে না, মানুষের উপকার করে। ওনার প্রশংসা শুনতে শুনতে আসমানে ফেরেশতারাও বলা বলে শুরু করছে। এক একজন ফেরেশতারা জনের কাছে বলে ইদ্রিস নবী খুব ভালো ভালো ইবাদত করে। এই শুনতে শুনতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কাছে ইদ্রিস পয়গম্বরের খবরটা পৌঁছে গেছে। আজরাইল আলাইহিস সালাম ডাকা আজরাইল ফেরেশতা ডাইকা বলে, ও আল্লাহ, আমি তো মানুষের কাছে জীবনে একবার যাই, দুইবার যাওয়ার সুযোগ হয় না। আল্লাহ গো, ইদ্রিস পয়গম্বরের কাছেও তো একবার যাব জান কবজের জন্য। যদি তুমি আমারে অনুমতি দাও, আমি আরেকটা বার যাইতে চাই জান কবজের পূর্বে। ইদ্রিস পয়গম্বরের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। বলে কেন? এত ভালো মানুষ, এত ভালো নবী, সারা বছর রোজা রাখে, সারা দিন রাত নামাজ পড়ে, এত আমলদারি বান্দা, আমি একটু দেখা করতে চাই, বরকত নিতে চাই। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর ওলিদের কাছ থেকে বরকত নিতে চায়। ফেরেশতারা ওলি আল্লাহর মাজার জিয়ারত করে। ফেরেশতারা আমার নবীর রোজাবাকে সালাম দেয়। আর সুবহানাল্লাহ বলবেন না? এখানে ফেরেশতা আছে কিনা কোন? ফেরেশতা আছে। ফেরেশতার প্রতি ঈমান আনছি বাজান। আজরাইল রে আমার আল্লাহ কো, আজরাইল রে যা ইদ্রিস নবীর সাথে দেখা কইরা আয়। ইদ্রিস পয়গম্বরের দরবার আজরাইল সালাম আইসা সালাম দিল। ইদ্রিস নবী কে, আজরাইল কি খবর? আমার কি হায়াত শেষ নিরে? আমি একটু তওবা তাসবিহ পড়া লই। আজরাইল সালাম কয়, ইদ্রিস নবী আপনার হায়াত শেষ না, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আল্লাহর পয়গম্বর ইদ্রিস পয়গম্বর বলে, আজরাইল তুমি কি আমার সাথে ঠাট্টা করনি রে? আমি জীবনে শুনিনি আজরাইল দেখা করতে আসতে। আজরাইল যদি কারো ঘরে আসে, তার জান কবজ করার জন্যই আসে। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে আজরাইল ফেরেশতা কয়, ও ইদ্রিস পয়গম্বর সত্যি কথা, আল্লাহর আসমানে আপনার গুণ কীর্তন শুনে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আমার আল্লাহ আমার আবেদন কবুল করে আপনার সাথে সাক্ষাতের জন্য আমাকে পাঠাইয়া দিয়েছে। ও ইদ্রিস পয়গম্বর একটু কথাবার্তা বলি চলেন। কথাবার্তা বলতে বলতে এক সময় ইদ্রিস নবী ডাইকা বলে, আজরাইল আপনি যে মানুষের জান কবজ করেন, আপনার কি মায়া লাগে না? বলে, আমার আল্লাহ মায়া দিয়া সৃষ্টি করে নাই, মায়া লাগলে আমি মানুষের জান কবজ করতে পারতাম না। ও ইদ্রিস পয়গম্বর আপনি যে জান কবজ করেন, আপনি মানুষকে কষ্ট দেন কেন? বলে, আমি মানুষকে কষ্ট দেই না। বলে, যারা ঈমানদার তাদেরকে কষ্ট দেওয়া হয় না, যারা বেঈমান, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা নারীখোর, যারা জেনাখোর, যারা মদখোর, যারা ইয়াবাখোর, বেনামাজি, বেরোজগারি, এদেরকে আমি কষ্ট দিয়া জান কবজ করি। আর যারা ঈমানদার, হালাল খানা খায়, মদ গাঞ্জা খায় না, আর জানা ব্যভিচার করে না, মানুষের সম্পদ ক্ষতি করে না, এরকম নেককার বান্দাদের জান আমি এমন ভাবে কবজ করি, একটা শিশু মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেইভাবে মায়ের কোলে ঘুমাইয়া যায়, নেককার বান্দারা এইভাবে আল্লাহর রহমতের দরবারে হাজির হইয়া যায়। একটু জবানটা বড় করো কান আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। আমরা আল্লাহর জিকির করেছি, আমার আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। আমরা জিকির করি আল্লাহ, আল্লাহ কিন্তু বান্দা বলে জিকির করে না। আমরা জিকির করি দুনিয়ায়, আল্লাহ আসমানে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে। আইছিল্লা এখন রিজিক দেওয়ার মালিক কে? আমার পর্দানে সেই মা বোনরা গো, এই দুনিয়াতে আসছো মা, কয়দিন থাকবার দুনিয়ায়?
যেই শাড়ি পয়রা স্বামীর ঘরে ঢুকছ, যেই আগ দরজা দিয়া নিঃশ্বাস যেদিন বেরিয়ে যাবে গো, ওই আগ দরজা দিয়াই তোমারে সাদা কাপনের কাপন দিয়া চিরদিনের মতো ঘর থেকে বাহির করে দেবে, ঠিক কিনা বলেন? আমার মানিক ভাই, সাংবাদিক ভাই, আপনারা আমরা যারা এই মাহফিলে আসছি সত্যিকার করে বলেন, প্রতিদিন আমরা মরণের খবর শুনি কি শুনি না? আওয়াজ দিয়া কোন মরণের খবর? আজকে এই গ্রাম, কালকে ওই গ্রামে কেউ না কেউ মরে। এমনও আছে এক গ্রামে 2-3 জন একদিনে, কথা কন, মরে কিনা? আমার বাজানরা রে, মৃত্যুটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে মানুষের ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, মতের বিরোধিতা আছে, কিন্তু মানুষ যে মরে যাবে এটা নিয়ে কারো কোনো ভিন্ন মত নাই। সবাই এক বাক্যে মানে মানুষ মরবে। ইহুদিরাও বলে মানুষ মরে, খ্রিস্টানরাও মানে মৃত্যু আছে, মুসলমানরাও। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আহা, এরে দুনিয়ার মানুষ বেশি বেশি পাইয়া বুঝি আল্লাহরে ভুইলা গেছ। আল্লাহাকুমুত তাকাসুর, তাকাসুর মানে বেশি বেশি পাইছ। কি বেশি? 10 কোটি টাকা তোমার ব্যাংকে আছে, তুমি আল্লাহরে ডাকো না। তোমার জায়গা জমি আছে, আল্লাহর কথা তুমি ভুলে গেছো। তোমার 8-9 জন ছেলে আছে, তুমি নিজেরে খুব পাওয়ারফুল মনে করো। তোমার ক্ষমতার লোভে তুমি নিজেরে খুব শক্তিশালী মনে করো। আল্লাহকে ক্ষমতা বেশি দিন থাকে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার আল্লাহকে বলে দেন সমস্ত ক্ষমতার মালিক কে? বাহাদুরি দেখাইস না রে, ক্ষমতায় গিয়েছে কালকে নাই। এই বাংলাদেশ 71 সালের পর থেকে দেখছি কত বাদশাহ আইছে আর গেছে, আইছে আর গেছে, আইছে আর গেছে। আমরা ভোটাররা ঠিক শ্রীরামপুর গ্রাম হয়ে গেছি, ঠিক কিনা? যাবেন, আপনার রাজনৈতিক নেতার কোনো পাওয়ার নাই, আপনার মা আপনার সাথে নাই, আপনার বন্ধু বান্ধব কেউ নাই। আমরা কেউ আপনার আমার সাথে কবরে যাবে না রে বাজান। কবরে যিনি থাকবে তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই আর জোরে কান, ঠিক কিনা? কবরে থাকবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, আমার আল্লাহ পাক বলেন, কই যাইবি তুই ফালাইয়া? ফালাইস না রে, মরণের সময় যখন হবে, লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে তোমার মৃত্যু হবে না, ওয়ালা ইস্তাখিরুন, এক মুহূর্ত পরেও তোমার মৃত্যু হবে না, আগেও হবে না। তুমি কই যাইবা পলাইয়া? লোহার ফিঞ্জিরের ভিতরে যদি পলাও, সেখানে তোমার মৃত্যু কনফার্ম করা হবে। হযরত সুলাইমান পয়গম্বর স্বর্ণের সিংহাসনে বসে আছে। এমন সময় একজন বুড়া মানুষ দৌড়াই আইছে। ও সুলাইমান, কি আমারে রক্ষা করো, কি সমস্যা তোমার? আমাকে আজরাইলে দৌড়ায়, আজরাইলের হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাইকা বলে, বৃদ্ধ বাবারে, দুনিয়ার কোন বিপদ হইলে আমি সারাইতে পারতাম, আজরাইলে দৌড়াইলে কোনদিন কেউ বাঁচাইতে পারে না। তুমি বাঁচতে পারবা না, তোমার হায়াত হয়তো শেষ হইয়া গেছে। ও সুলাইমান, এত কথা আমি বুঝি না, তোমার কথা না বাতাসে শোনে। তুমি বাতাসকে বলো, বাতাসে যেন আমাকে হিন্দুস্তান দিয়ে আসে। সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম দিলেন, ও বাতাস যা, এই বৃদ্ধ মানুষটাকে আজরাইলে দৌড়ায়, তারে হিন্দুস্তানে দিয়ায়। মুহূর্তের মধ্যে বাতাসে উড়াইয়া হিন্দুস্তানে ওই বৃদ্ধ মানুষটারে লামাইতেছে। বৃদ্ধ মানুষটা নিচের দিকে তাকাইয়া দেখে এখানে আজরাইল দাঁড়াইয়া রইছে। আপনারা বলেন, পলাইতে চাইলে মরণোত্তর ফলান যাইবনি? ফলান যাইবনি? ও বাজানরা, আমাদের মরণের তারিখ আমরা কেউ জানি? বলেন তো বাজান, দাদা থাকতে নাতি মরেনি, বাবা থাকতে ছেলে মরেনি, বড় ভাই থাকতে ছোট ভাই মরেনি। হায় হায় রে, আমার ছোট চাচায় মরছে আগে, আমার বড় চাচায় মরছে তারপরে, আমার বাবা 3 ভাইয়ের বড়, আমার বাবায় মরছে। এই 3 ভাই, 2 ভাই ছোট আগে, বাবায় মরছে পরে। বুঝা গেল বাজান,
দুনিয়াতে আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই সবাই কোন যাওয়ার সিরিয়াল যাওয়ার সিরিয়াল নাই হে আমার ভাইয়েরা, একজন মানুষ কবরে যাবে, হঠাৎ করে কবরটাকে 70 গজ চওড়া করা হবে। সুবহানাল্লাহ। কবরে নূরের বাতি জ্বালায়া দেওয়া হবে, জান্নাতি পোশাক কবরে দিয়ে দেওয়া হবে, জান্নাতি গালিচা দিয়ে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দারা তো ইজ্জত কেন দিছো তুমি? মাটির ঘর, এই বান্দা মাটিতে শুয়ে থাকতো, আলো দিলা কেন? জান্নাতি বিছানা দিলা কেন? আমার আল্লাহ বলবে, এই মানুষটা দুনিয়াতে কষ্ট করে হলেও শীত গরম উপেক্ষা করে নাই, ওযু করে নামাজ আদায় করছে। যারা নামাজ পড়ে রে, তারা কবরে আসতে দেরি, তাদের কবরে নূরের বাতি জ্বালায়া দেওয়া হয়। আর সবাই কন, আরো জোরে কন। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, নবী বলেন ওয়ালাম ইউহাফিজ সালাহ, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করে না, লাহু লা নূরা, তার জন্য কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানা, তার জন্য দলিল থাকবে না, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার নাজাতের ব্যবস্থা থাকবে না। সে কার সাথে থাকবে? আমার নবী বলেন, মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া ইবনে খালফ। ফেরাউনের সাথে হাসর হবে, হামানের সাথে হাসর হবে, ওবাই ইবনে খালফের সাথে হাসর হবে, কারুনের মতো কাফেরের সাথে হাসর হবে। আপনারা কিয়ামতের ময়দানে নবী চান না ফেরাউন চান? সবাই কান, কিয়ামতে নবীর সাথে থাকতে চান না ফেরাউনের সাথে? একদম সোজা বাজান, নামাজ পড়লে নবীর সাথে থাকতে পারবেন, নামাজ না পড়লে ফেরাউনের সাথে থাকবেন। আমার ভাইজানরা রে, একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরাইলেন। হঠাৎ করে একজন মানুষ মুনাজাত না দিয়ে বেরিয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে গেল। সাহাবায়ে কেরাম ফলো করলেন, লোকটা কোথায় যায়। আবার পরের দিন খেয়াল করছে লোকটা আজকে মুনাজাত না দিয়ে বেরিয়ে পড়ছে। আবার সাহাবায়ে কেরাম ফলো করছে। এইবার 2 দিন 3 দিন পরে কিছু কিছু প্রসিদ্ধ সাহাবী আমার নবীজির কাছে যায়। ওই লোকটা মসজিদ থেকে বাইরে হয়ে গেছে, নামাজে মুনাজাত দেয় নাই। নবীজির আমলে কিছু মুনাফিক ছিল, মুসলমানদের কথা কাফেরের কাছে নিয়ে লাগাইতো, আবার কাফেরের কথা মুসলমানদের কাছে নিয়ে লাগাইতো। কথা বুঝেন না? সাহাবীরা মনে করছে এই লোকটা মনে মুনাফিক, সালাম ফিরে চলে যায়, মুনাজাত দেয় না। আমগো তো সে নামাজের মুনাজাত দেয় না, এরকম কিছু মুসল্লি আসেনি? জোরে কন। আরে বাপ রে বাপ, এটার আধা মিনিট সহ্য হয় না, দোয়া করতে 1 মিনিট লাগে, তাহলে সহ্য বরবর করে মসজিদে বাইরে ভাইয়া গেছে, খোদারা ভাইয়া গেছে। এত নামাজেরা খোদারা ভাইয়া লাইছে, এখন আর কিছু দরকার নাই। আমরা নামাজের পরে মুনাজাত দেই, আপনারা দেন কিনা? আমরা মুনাজাতের পক্ষে, ঠিক কিনা? আমরা কার কাছে চাই? আমরা তোর বাপের কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে চাইতে কি বন্ধ আছে নাকি? বাধা আছে নাকি? নামাজের পরে মুনাজাত দিলে মুনাজাত কবুল হইয়া যায়, দোয়া কবুল হইয়া যায়। আমার ভাইয়ারা, এইবার লোকগুলো কয়, নবী গো, অমুক এলাকার একজন মানুষ দৌড়াইয়া জামাতে শরীক হয়, নামাজটা পয়রা দেরি করে না, আবার চইলা যায়, মুনাফিক হবে। আমার নবী কথার খবর ল। সাহাবায়ে কেরাম বাড়িতে গেল, এ আব্দুল্লাহ ইবনে আনসারী কই রে, কই কই কই, কোনো খবর নাই। পরের দিন নবী নিজে গেল, যায়া ডাক দেয়, এ আব্দুল্লাহ ইবনে আনসারী, খবর নাই। 2 ডাক দিল, 3 ডাক দেয়, 2 ডাক দিল, 3 ডাকের সময় লোকটা একটা লুঙ্গি পইরা একটা কাপড়ের টুকরা ফেসাইতে ফেসাইতে নবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে আমি কোন জায়গায় বসতে দিব গো নবী? আপনি কত মর্যাদাবান, নবীর মর্যাদা আসেনি, নবীর ইজ্জত আসেনি, দিছে কে? আমার নবীর আল্লাহ আরশ আজিম নিয়ে কুরসিতে বসাইছেনি। এটা মেরাজের মাস, এই মাসে আল্লাহ নবীর আল্লাহ আরশ আজিম তুলছেনি। জোরে কোন,
জান্নাত জাহান্নাম দেখাইছিনি, আল্লাহ নিজে দিদার দিছিনি। আমার নবী কয় রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন, আমি আমার আল্লাহরে কপালের চোখ দিয়াও দেখছি, কলবের চোখ দিয়াও দেখছি। অনেকে কয় আল্লাহ আল্লাহরে বলে নবী দেখে নাই, যদিও দেখছে কয় স্বপ্নে দেখছে। আচ্ছা স্বপ্নে দেখলে কি নবী আসমানে যায়, স্বপ্ন দেওয়া আল্লাহকে, জমিনে নবী ঘুমানো হিয়ানো যায় স্বপ্ন দেওয়া লাগবে। এগুলো হলে বেবুজ্জা কথাবার্তা, কথা বুঝেন না? না না এটি পয়সার কথা রে ভাই, পয়সা যে কি কয় আপনি বুঝতেন না কেন? পয়সার কিছু কথা আছে না, সব কথা কিন্তু দিলের তো না, কিছু পয়সা পয়সার কথা কন লাগে, লাগেনি কন? হে আমার ভাইয়ারা, এইবার আব্দুল্লাহ ইবনে আনসারী দৌড়ে আসলো, নবী গো আপনাকে কোন জায়গায় বসাবো, কেমনে আপনার ইজ্জত দিব? আমার নবী কয় শোনো, ইজ্জত দেওয়া লাগবে দিবা, তো তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। কারণটা কি? আমার সাহাবীরা তোমার ধরতে আসছে, তুমি মুনাফিক কিনা। কয় নবী গো আপনার কদমে আমার জীবন কোরবান গো নবী, আমি কিন্তু মুনাফিক না, আমি মুসলমান, আমি আপনার পিছনে নামাজ পড়ার দেওয়ানা। নবী গো আমি মুসলমান, তো তাড়াতাড়ি চলে আসো কেন? ইয়া রাসূলুল্লাহ গো এই মাত্র আপনার কাছে আমি প্রমাণ দিলাম, আপনি 3 বার আমাকে ডাক দিছেন, আমি আপনার কাছে 3 ডাকের সময় আসছি, একবার ডাক দিলে তো আসা প্রয়োজন ছিল, মনে রাখবেন। অন্য কেউ ডাক দিলে নামাজ ভাঙ্গা যায় না, যখন নবী ডাক দিবে, যদি আপনি নামাজেও থাকেন, নামাজ ভাঙ্গা নবীর ডাকে সাড়া দেওয়া নামাজের চাইতে বড় ফরজ। মাসালা বুঝলেন? আমার আব্দুল মালিক ভাই ডাক দিলে নামাজ ভাঙ্গন যাইতো না, নামাজ শেষ করে যাইতে, ঠিক কিনা? নবী ডাক দিলে নামাজ ভাঙ্গা নবীর ডাকে সাড়া দেওয়া নামাজের থেকে বড় ফরজ, কোরআনের দলিল। সুবহানাল্লাহ কোন? আর আমি আর আপনি যদি নামাজ ভাঙ্গি, আবার পুনরায় নামাজ পড়তে হবে, কিন্তু নবী ডাক দিলে যদি কেউ নামাজ ভাঙ্গে, পুনরায় নামাজ পড়া লাগবে না, যেখান থেকে আপনি যাইয়া কথা বলছেন আবার বাকি নামাজ পড়লে নামাজ আদায় হইয়া যাবে। এই নবীর ইজ্জত দিছে কে? বলেন না কে? নবী আমার ডাক দিছেন আপনি। ও নবী আপনি যখন আমাকে ডাক দিছেন, আমার বিবি তখন নামাজে ছিল, কত বিবি নামাজে থাকলে তুমি আসতে দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ আমার পরনে কাপড় ছিল না। বুঝাইয়া কও। আব্দুল্লাহ ইবনে আনসারী কয় নবী গো আমরা স্বামী স্ত্রী 2 জন, পড়ার মতো কাপড় মাত্র একটা, এত গরিব, এত অভাবের সংসার গো নবী, আমি আপনার পিছনে নামাজ পড়ার দেওয়ানা, আপনার পিছনে নামাজ না পড়লে আমার শান্তি লাগে না গো নবী। নবী গো আমি আমার বিবির কাছে যাইয়া যখন বলি বিবি নবীর পিছনে নামাজ পড়তে মন চায়, আমার বিবি এই গলা পর্যন্ত একটা গর্ত করছে, ওই গর্তের মধ্যে লামিয়া দাঁড়াইয়া থাকে আর আমার এই কাপড়টা খুলিয়া দেয়, তখন আমি এই কাপড়টা শরীরে পেঁচাইয়া মসজিদ নববীতে দৌড়াইয়া যাই, আপনার পিছে নামাজ আদায় করি। আরো জোরে কোন? আর আমার দেশের মানুষের কাপড়ের অভাব নাই, কম ঘরে নামাজ পড়ে। আয় হায় হায় হায়, শোনেন তৌফিক আছে, সুযোগ আছে, ইচ্ছা করলে জামাতে শরীক হইতে পারেন, আপনি ঘরে নামাজ পড়লে সেই নামাজ পরিপূর্ণ হবে না। নবীজি বলছে আমার মনে চায় লাকড়ি দিয়া পাবলিকের ঘরে আগুন লাগায় দেই, যাদের পাশের বাড়িতে মসজিদ তারা মসজিদ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে, তাদের ঘরে আগুন লাগায় দেই, আমার মনে চায়। নবী এত শক্ত কথা বলছে, আর আমার দেশের মানুষ বাড়িতে মসজিদ খালি, ঘরেও নামাজ পড়ে। নামাজ হবে না, মসজিদে এসে জামাতে শরীক হতে হবে, এই কথা কোন ঠিক কিনা? জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে। হে আমার বাবারা ভাইয়ারা, এখন এই লোকটা কান্দে, কান্দাকে হুজুর একটা মাত্র কাপড়, আমার বিবি গর্তের মধ্যে লুকিয়ে থাকে, আমি নামাজের পরে যদি আপনার সাথে কথাবার্তা বলি, মসজিদে দেরি করি, আমার বিবির নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য আমি দৌড়াইয়া বাড়িতে আসি, আমি গর্তের ভিতরে দাঁড়াই, আমি এই কাপড়টা খুলিয়া দিলে আমার বিবি কাপড়টা পইরা আমার আল্লাহর নামাজ আদায় করে। আহা আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? যুবক ভাই রে,
ও যুবক ভাই, এই রঙ্গমঞ্চ কতদিন কাটাইবারে ভাই? আমার মতো আপনার মতো কত যুবক কবরে চলে গেছে, তার কোনো হিসাব নাই। আমি আপনি যেই হায়াত পাইছি রে বাজান, আমাদের চাইতে কম হায়াতের লোক কবরে গেছে কি গেছে না? আমাদের চাইতে কম মানুষ, কম বয়সের মানুষ মারা গেছে, আমরা কি দেখি নাই? হে আমার শ্রীরামপুরে বন্ধুরা, মা বোনরা গো, একটু খেয়াল করে শোনেন। ওই নারীটাও ছিল নামাজি, ওই পুরুষটাও ছিল নামাজি, তারা মুত্তাকি পরেজগার ছিল। মরণের পরে কবরে যেতে হবে এই ভয় তাদের অন্তরে ছিল। তারা আল্লাহর নামাজ কাজা করে নাই, ঘরেও নামাজ পড়ে নাই, একটা মাত্র কাপড়, তবুও জামাতের সাথে নামাজ পড়তে মসজিদে চলে গেছে। যারা এই কথা শুনে ইসলামের প্রতি মহব্বত বাড়ছে, এটা মহব্বতে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। ভাইয়া পিছনে জায়গা হচ্ছে না, কিছু দাঁড়িয়ে থাকলে এই পাশে দেন, এই পাশে এই পাশে, কিন্তু এত বড় পথ, এদিকে গাড়ি বলি এখন অন্ত গাড়ি ঘোড়া আইতো না, কি কন? এই পাশে কিছু দাঁড়িয়ে লইন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, এদিকে দেন সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু না, আমরা কেমনে যাব জানি না। হায় হায় দয়া করম দয়াল আল্লাহ, দয়া পোরাও মনের বাসনা, লা ইলাহা। কতটি মানুষ জোরে লা ইলাহা, ও লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইয়ারা, বন্ধুরা, এবার আপনারা বলেন, এত কষ্ট কইরা একটা কাপড় স্বামী স্ত্রী দুইজনের, তবুও নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা পড়া দরকার আছে কিনা? আওয়াজ দিয়া কন। আমার নবীজি বলেন, মান তারাকাস সালাম মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। ইচ্ছা করে নামাজ পড়লে আর ইমানদার থাকে, ইচ্ছা করে নামাজ ছাড়লে আর ইমানদার থাকে। এখন আমরা নামাজি হইতাম চাই কি চাই না? দুইটা হাত উঠান। মিছা কথা করছে আল্লাহ দোয়াই, মিছা কথা করছে। নামাজি হইতাম চাই কি চাই না? একটা তাকবীর হইব, জান শ্রীরামপুর গ্রামটা কাফে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। রিসালাত আগে দিতাম তাকবীর একবার, রিসালাত একবার। এখন রিসালাত একবার, তাকবীর একবার, রিসালাত কমপক্ষে তিনবার দিই, কমপক্ষে তিনবার, কমপক্ষে কবার? শত্রু বাড়িছে তো। রিসালাতের শত্রু আল্লাহর কোন শত্রু নাই, নামাজের কোন শত্রু নাই, রোজার কোন শত্রু নাই, হজ যাকাতের শত্রু নাই, ডিলাকুলক মেসওয়াকের শত্রু নাই। কিন্তু এই আমলগুলো যিনি নিয়ে আসলো, ওই নবীর শত্রু আছে কিনা কর? আসেনি? আমার ভাইয়ারা, বন্ধুরা, আসুন না, মরণ কেমন জিনিস, মৃত্যু কত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট, মৃত্যুর ভয় আমাদের অন্তরে আনার দরকার। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মাওলা ডেকে বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার মতো তেমন করো, ওয়ালা তামুতুন্না,
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। একটু জবান ধইরা কোন আমরা মুসলমান কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা তো মুসলমান বাজান। আমরা যে পরিপূর্ণ মুসলমান এটা বোঝা যায় কোরবানি ঈদ আইলে। কোরবানি ঈদের দিনে একটু গোস্ত খাওয়া লাগবে। কোরবানি দিছি আর না দিছি, গরুর গোস্ত একটু খাওয়া লাগবে। আমরা মুসলমান। মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। যদি আপনার মধ্যে নামাজের মহব্বত না থাকে, বোঝা গেল আপনি মুসলমান না। যদি আপনার মধ্যে রোজার মায়া না থাকে, আপনি মুসলমান না। এই তো রজব মাস চলছে বাজান, সামনে শাবানের পরে রোজা। আমার নবী কত সুন্দর দোয়া করতেন রজবের চাঁদ দেখলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি এই রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বাজান রে, 2024 সালে রজব মাস ছিল, এই 25 সালে রজব মাস আসছে। এই রজব মাসে আমার নবী বরকত চাইয়া দোয়া করছে। এই মেরাজের মাস, আজকের দিন পর্যন্ত আল্লাহ যে হায়াতটা ভিক্ষা দিছে, এই জন্য সবাই আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। এই মাসের বরকত চাই কি চাই না? ও আমার ভাইয়ারা, এই জন্য মৃত্যুকে স্মরণ করা লাগবে বাজান, মৃত্যুকে স্মরণ করা লাগবে। এই যে রমজান মাস আসতেছে, অনেক মানুষের দেখবেন বাড়িতে পর্দার বেড়া নাই, কিন্তু দোকানের সামনে পর্দা টানাইছে। আসেনি রে, হেতার বউ পর্দা করে না, হেতে পর্দা ঢুকে রোজা আইলে। শরীফ হুজুর ঠিক নেই? আরে ভাই, আমরাও কেন মাইকে ইমামতি করি না? এই কথা কইলে আর ইমামতি যাবো কি? জানি কি চাট কি কন বলেন? রমজান মাসে পর্দার তলে থাকেন না দোকানদার আসেনি? দোকানদারে একলা থায় না, লগে আরো কিছু লোক থায়। ওরে বাইরে, আমি রওনা হইলাম তাফসীর মাহফিলে, সাদিপুরা চাঁদপুর যাব। তো প্রত্যেক দিন এই লোকটা আমার দেখে সালাম দিত, অথবা আমি দিতাম রাস্তার পাশে রোজার মাসের। ও আজকে হেতে হিসবিড়ি খালি রয়েছে, সালাম দেয় না। আমি কত আমি আসসালামু আলাইকুম কাকা, আসেননি বালা? হেতে মাতেও না, হেতে মুখটা আস্তে চুপি করি হেতের দিকে নামি গেল। তখন আমি দোকান ধরে রিক্সা গেলাম, কি রে ভাই ঘটনা? খেতে রাগ না হুজুর? রাগ না, হেতার মোর মধ্যে বিড়ির দুমা। কি দুমা? হেতে সালাম করছো আব্দুল দুমা মারিব, এটা জবাব দেন। আহা, এই এরকম বিড়ির দুমাওয়ালা মুসল্লি আসেনি? আসেনি কন? শোনেন, একটা মিলাদে গেছিলাম, রোজার মাসে মিলাদ হয় না মানুষ? ইফতারের মধ্যে এতে ফানি কান মোদি বিড়িটা জ্বালাইছে, আর দুইজন পরে। আর হুজুর তো কি তার কয় ভাই কিতাম টক উঠছে। আর কি রে কস, রাতটা 3টাতে সন্ধ্যা পর্যন্ত টক আইয়ে না, অন ফানিটা খাইতে তো টক উঠছে। এটা টক নাকি শয়তানি? একটু খাজুর টাজুর খা, খানাটা না খাইয়া পরে খা না, হেতে আগে বিড়ি খাইব। আমাদের সমাজে এরকম কিছু বিড়ি খাওয়েন না? নাই রে, আমরা এই মাহফিলে কিন্তু বিড়ি খাওয়েন না। নাই কেন? নাই আসেনি? শোনেন, আপনার টাকা আপনার বিড়ি আপনি খাবেন, আমি বাধা দেওয়ার কে? শুধু আমি পরামর্শ দিব বাজান, বিড়ি খাইলে নেক গুনাহ এটা হলো পরের কথা। তবে বিড়ি খাওয়ার কারণে নিজের শরীরের ক্ষতি, নিজের শরীরে দেখবেন বিড়ির প্যাকেটের লেখা আছে, হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, লেখা আছে না? কলার গায়ে কিচ্ছু লেখা নাই, কলা কয় আমারে খা উপকার। এইতে কলা বেচা বিড়ি কিনে খায়, কলা বেচা আছে কি না? নাই, দুধ বেচা মদ খায়, আসেনি? আরে আসেনি রে? আছে বাজান। যারা বিড়ি খায় এদের শারীরিক ক্ষতি, লাঞ্চের ক্ষতি। শুধু তাই নয়, যারা বিড়ি খায় এদের বাড়ির মা বোনরাও বড় কষ্টে থাকে বাজান। মা বোনরা বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, ঠিক কিনা কন? মহিলারা বিড়ির গন্ধ সহ্য করতে পারে না। কিছু লোক আছে দেখবেন বাহিরে বিড়ি খায়, গরো যায় আরেকটা জ্বালায়। আম্মা বেরিয়ে সকালবেলা কাজে লাগছে, কি রে কামনে দেবরে আর পাশে হুতিয়ে বিড়ি টানে।
আছে কিনা? এ ঘুমাইতে ঘুমাইতে একটা টানে নাই মনে হয়। আমরা কথা না গেলে ভালো লাগে না। আসেনি রে, হুতি হুতি সিগারেট টানে, আসেনি কোন? আল্লাহ বুঝার তৌফিক দাও। কোন আমিন কোন, আমিন কোন, আরো জোরে আমিন কোন। তোমার গহনার দেন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দেন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের দিনটা গণা না, যার বয়স 60 বছর বাজেট, এখন 50 বছর চলে, আর কত আছে? 51, আর কত? 52, আর কত? গড়ির কাঁটা ঘুরতেছে, আর আজরাইল আমাদের দিকে আসতেছে। আসে কি না কোন? একটা বাস্তব কথা বলেন, আমাদের হায়াতের বেলাটা দিন দিন উড়ে না ডুবে? জোরে বলেন। আরে মাঠের কৃষকত যখন দেখে সূর্য ডুবে যাচ্ছে তাড়াতাড়ি করে কামটা শেষ করে, ঠিক কিনা? আর হায়াতের বেলা ডুবে যাচ্ছে, আমার কবরের সামান নেওয়ার কোনো খবর। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়া, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। থায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, ঠিক কিনা? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো কবরে মাটি ডাকিনি, জোরে কন। সময়টা সংক্ষেপ বাজান শেষ করে দেই। মরণ আছে কিনা? কাছে না দূরে? আমার জীবন যেখানে মরণও সেখানে। আপনাদের শ্রীরামপুরে 8-10 জন লোকের সাথে আরো বেশি হবে দেখা হয় মসজিদে আয়েশা। মক্কা শরীফ গেলে আয়েশা মসজিদে, এই এলাকার অনেকগুলো লোক দেখা হয় মসজিদে আয়েশা গেলে। আয় হায়, আমার দেখলে পাগলা দৌড়ে, আরে আমি দেশের হুজুর আইছে রে, ভালোই লাগে। প্রবাসীরা যে কত আনন্দ পায় দেশের একটা লোক দেখলে, ঠিক কিনা? আরে মা নাই বাবা নাই, ঈদের দিনেও কান্দে। বিদেশিরা ঈদের দিনেও কান্দে ছেলে মেয়ের থেকে দূরে থেকে, কথা কোনা ঠিক কিনা? বাজান আমার
আমি মৃত্যুর কথা শুনাইতেছি আপনাদেরকে, আমারও মরণ আছে, আপনাদেরও মরণ আছে। এই জায়গায় গত 500 বছর আগে কে ছিল আমরা তাকে চিনি না, ঠিক কিনা কন? আগামী 100 বছর পরে এই জায়গায় কারা থাকবে আমরা তাদেরকেও চিনি না। চিনি না। আমরা এখানে যে মানুষগুলো আছি 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আগামী 100 বছর পরে কেউ থাকার সম্ভাবনাও। এই বিশাল প্যান্ডেলের এতগুলো মানুষ কোথায় ছিলাম, আবার কোথায় হারিয়ে যাব, থাকার কোনো সুযোগ। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মরণকে স্মরণ করো, প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে। আমার নবী একদিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন, দোয়া পড়তেন, তওবার দোয়া পড়তেন। কেন পড়তেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আরে উম্মত, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। হে আমার ভাইজান, আল্লাহর একজন নবীর নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী নাম শুনছেন নি? জোরে বলেন। এত আমল, ইদ্রিস পয়গম্বরের এত ইবাদত, সারা দুনিয়ার মানুষ ইদ্রিস নবীর কথা শুনে খুশি। আমাদের দেশে যেই লোকটা ইবাদত করে, ভালো ভালো নামাজ পড়ে, দোকানপাটে মানুষকে ভাই আমি বাট্টা হইতে আর এই লোকটা ভালো। আল্লাহ বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে আসা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, মাটির থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। তারাতান উখরা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড় করাতে হবে। আমাদের সৃষ্টি শেষ, সামনের জিন্দেগি আমাদের কবরের জিন্দেগি বাজান। এই জিন্দেগিটাকে আলেমে বরজখ বলা হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এত সুনাম, পুরো এলাকায় মানুষে কয় ইদ্রিস নবী সারা বছর রোজা রাখে, প্রতিদিন রাতে নামাজ আদায় করে। ইদ্রিস নবী খুব ভালো মানুষ, কারো ক্ষতি করে না, মানুষের উপকার করে। ওনার প্রশংসা শুনতে শুনতে আসমানে ফেরেশতারা বলা বলে শুরু করছে। এক একজন ফেরেশতারা জনের কাছে বলে ইদ্রিস নবী খুব ভালো ভালো ইবাদত করে। এই শুনতে শুনতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কাছে ইদ্রিস পয়গম্বরের খবরটা পৌঁছে গেছে। আজরাইল আলাইহিস সালাম ডাকা আজরাইল ফেরেশতা ডাইকা বলে, ও আল্লাহ, আমি তো মানুষের কাছে জীবনে একবার যাই, দুইবার যাওয়ার সুযোগ হয় না। আল্লাহ গো, ইদ্রিস পয়গম্বরের কাছে হতে একবার যাব জান কবজের জন্য। যদি তুমি আমারে অনুমতি দাও, আমি আরেকটা বার যাইতে চাই জান কবজের পূর্বে। ইদ্রিস পয়গম্বরের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। বলে কেন? এত ভালো মানুষ, এত ভালো নবী, সারা বছর রোজা রাখে, সারা দিন রাত নামাজ পড়ে, এত আমলদারি বান্দা, আমি একটু দেখা করতে চাই, বরকত নিতে চাই। আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর ওলিদের কাছ থেকে বরকত নিতে চায়। ফেরেশতারা ওলি আল্লাহর মাজার জিয়ারত করে। ফেরেশতারা আমার নবীর রোজাবাকে সালাম দেয়। আই সুবহানাল্লাহ বলবেন না? এখানে ফেরেশতা আছে কিনা কোন? আমরা দেখি না, কিন্তু ঈমান আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই ঈমানের মুফাসসালের মধ্যে আমরা পড়েছি ফেরেশতা আছে, ফেরেশতার প্রতি ঈমান আনছি বাজান। আজরাইল রে, আমার আল্লাহকে আজরাইল রে, যা ইদ্রিস নবীর সাথে দেখা কইরা আয়। ইদ্রিস পয়গম্বরের দরবার আজরাইল সালাম আয়েশা সালাম দিল। ইদ্রিস নবীকে, আজরাইল কি খবর, আমার কি হায়াত শেষ নি রে, আমি একটু তওবা তাসবিহ পড়া লই। আজরাইল সালাম কয়, ইদ্রিস নবী, আপনার হায়াত শেষ না, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আল্লাহর পয়গম্বর ইদ্রিস পয়গম্বর বলে, আজরাইল তুমি কি আমার সাথে ঠাট্টা করনি রে? আমি জীবনে শুনিনি আজরাইল দেখা করতে আসতে। আজরাইল যদি কারো ঘরে আসে, তার জান কবজ করার জন্যই আসে। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে আজরাইল ফেরেশতা কয়, ও ইদ্রিস পয়গম্বর, সত্যি কথা, আল্লাহর আসমানে আপনার গুণ কীর্তন শুনে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম। আমার আল্লাহ আমার আবেদন কবুল করে আপনার সাথে সাক্ষাতের জন্য আমাকে পাঠাইয়া দিয়েছে। ও ইদ্রিস পয়গম্বর, একটু কথাবার্তা বলি চলেন। কথাবার্তা বলতে বলতে এক সময় ইদ্রিস নবী ডাইকা বলে, আজরাইল, আপনি
আপনি যে মানুষের জান কবজ করেন আপনার কি মায়া লাগে না? বলে আমার আল্লাহ মায়া দিয়া সৃষ্টি করে নাই, মায়া লাগলে আমি মানুষের জান কবজ করতে পারতাম না। ওই ইদ্রিস পয়গম্বর, আপনি যে জান কবজ করেন আপনি মানুষকে কষ্ট দেন কেন? বলে আমি মানুষকে কষ্ট দেই না। বলে যারা ঈমানদার তাদেরকে কষ্ট দেওয়া হয় না, যারা বেঈমান, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা নারীখোর, যারা জেনাখোর, যারা মদখোর, যারা ইয়াবাখোর, বেনামাজি, বেরোজগারি, এদেরকে আমি কষ্ট দিয়া জান কবজ করি। আর যারা ঈমানদার, হালাল খানা খায়, মদ গাঞ্জা খায় না, আর জেনা ব্যভিচার করে না, মানুষের সম্পদ ক্ষতি করে না, এরকম নেককার বান্দাদের জান আমি এমন ভাবে কবজ করি। একটা শিশু মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেইভাবে মায়ের কোলে ঘুমাইয়া যায়, নেককার বান্দারা এইভাবে আল্লাহর রহমতের দরবারে হাজির হইয়া যায়। একটু জবানটা বড় করো কেন? আল্লাহু আকবার। আমরা শান্তির মরণ চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন বলেন না। ও মনে ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন কবরের মাজার। মন ও মনে ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন কবরের মাজার। অমন হরে ওরে সংসারের মায়ায় পরে করিলে অবহেলা রে, মনে করিলে অবহেলা। পিছন দিকে চাইয়া দেখো ডুইবা যায় তোর বেলায়, মন ঘুমায় না রে, ঠিক কিনা? ওরে পিছন দিকে চাইয়া দেখো ডুইবা যায় তোর বেলায়, মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নামে জপ মাওলার, একবার ঘুমাইয় রে মন কবর। অযুবক রে ওরে পড়বি পড়বি বলে মন নামাজটা পড়লি না রে, তুই নামাজটা পড়লি না। আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না, মন ঘুমায় না রে। বলেন আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না, মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইয় রে মন কবর। অমন হরে ওরে চারজনে সার কান্দে লইয়া কবরে নামাবে রে, মন কবরে নামাবে। আপন আপন যারা ছিল সবাই সরে যাবে, মন ঘুমায় না রে। হায় রে আপন আপন যারা ছিল সবাই সরে যাবে, মন ঘুমায় না রে, মন ঘুমা রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইয় রে মন কবর। ইদ্রিস পয়গম্বর কয়, রে আজরাইল তুমি যে মানুষের মৃত্যু দাও কেমন কষ্ট হয়? আজরাইল বলে হুজুর আমি তো জানি না। কও কি মরণ দাও তুমি জানো না? বলে হুজুর আপনি যে খড়ম পায়ে দিয়া হাঁটেন, আপনার খড়মের নিচে কত পিঁপড়া পড়ে রাস্তায়, মরেনি? কয় মরে। কেমন কষ্ট পায় বলেন তো? আমি কেমনি কেমনি? আমরা এখান থেকে কচুয়া বাজার যাইতে রাস্তা দিয়ে যখন হাঁটি, পায়ের নিচে কত পিঁপড়া পড়ে না? আমরা কি জানি পিঁপড়ার কষ্টটা কি? থেতলে গেছে, সে বুঝে তার কষ্ট, আমরা জানিনি। আল্লাহর ফেরেশতা আজরাইল ডেকে বলে, ও ইদ্রিস নবী, আপনাদের মানুষের কাছে একটা পিঁপড়া যত ছোট,
আমি আজরাইলের কাছে একটা মানুষ আরো বহু ছোট, আমি কেমনে বুঝবো সে মরণে কেমন কষ্ট পায়? ইদ্রিস নবী বলে আমার একটু বুঝার দরকার। কয় তাহলে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। কয় কেমনে? কয় মরণের স্বাদ মরণ ছাড়া বুঝা যায়, কেউ বুঝবে না। এখন ইদ্রিস নবী বলে তাহলে তুমি একটা কাজ করো, কি একদম সহজভাবে কষ্ট না দিয়া আমার জানটা কবজ করো, ওয়াদা থাকবে আমার আবার জান ফিরাইয়া দিবা। আমি 7টা মানুষকে জানানোর জন্য, তুমি কি রাজি? আজরাইল সাল্লাম বলে হুজুর আমি রাজি। ঠিক আছে, আমারে মৃত্যু দাও আল্লাহর হুকুমে। আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বরকে আজরাইল জান কবজ করলেন খুব সহজভাবে, কষ্ট দেন নাই। রুহু কবজ করার পরে রুহুটা আলমে আরোহায় চলে গেল, ইল্লিনে চলে গেল। ইদ্রিস নবীর দেহ জমিনে পড়ে আছে, রুহু চলে গেছে ইল্লিনে, জান্নাতের কিনারে। ইদ্রিস পয়গম্বর রুহু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আজরাইল গেছে সেখানে। হুজুর আপনারা দুনিয়াতে যাবেন, আপনি এখানে ঘুরতেছেন কেন? আপনি চলেন দুনিয়ায় যাবেন। ইদ্রিস নবীর রুহু ডাইকা কয় আমি আর দুনিয়াতে যাব না। বলে কেন? বলে তুমি কথা ঠিক রাখো নাই। কি কথা? তোমার সাথে কথা ছিল তুমি আমার সহজভাবে মরণ দিবা, তুমি আমার এত কষ্ট দিলা কেন? বলে আমি তো সহজভাবেই দিছি হুজুর, এর চাইতে সহজ মৃত্যু কাউকে দেই নাই, তা আপনি কষ্ট পাইছেন কি বলেন? তুমি বলতেছো সহজ আজরাইল, কিন্তু আমি ইদ্রিস নবী এত কষ্ট পাইছি, একটা জীবন্ত পশুর চাইতে চামড়াটা খালাইয়া তুলে ফেললে যত কষ্ট হয় রে, আমি আরো বেশি কষ্ট পাইছি। সহজভাবে মরণ দিলে যদি এত কষ্ট হয়, কঠিন ভাবে মরণ দিলে জানি কত কষ্ট হয়। আমি ভালো হইছে একবার রূহ কবজ হয়ে গেছে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করছি রে, আমি আর দুনিয়াতে যাইতে চাই না, আমি আর মরতে চাই না, আমি এখানেই থাকবো। আমার আল্লাহকে আজরাইলকে ছেড়ে দে। আসলে ইদ্রিস পয়গম্বরের মৃত্যু আমি এইভাবেই তার তকদিরে লিখে দিয়েছিলাম। একটু চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। রে দুয়ারে আয়েশা চে পালকি, দুয়ারে আয়েশা চে পালকি, না ইউহুরিগা তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে। বলেন মসজিদের ফালকি আছে কি নাই? এই ফালকিতে কেউ সাদা কাপড় পরা ছাড়া উঠতে পারে না, রঙিন কাপড় পরে পালকিতে উঠার অনুমতি নাই। এই পালকি যেই 7 জনে বহন করে, এরা উজু রাইখা বহন করে। এই পালকি নিয়ে এমন ঘরে সামনে রাখে, ওই ঘরের সামনে যখন পালকিটা রাখা হয়, হাদিস শরীফে আছে আত্মারা একবার বাড়িতে দৌড়ে যায়, একবার ছেলের কাছে, একবার মেয়ের কাছে, একবার ভাইয়ের কাছে, একবার ভিতরে আবার লাভ দেয়। নবীজি বলে কি যে একটা আহাজারি কান্নাকাটি এই আত্মাটা বিনয়ে বিনয়ে কান্দে, আমি কেমনে থাকবো, কেমনে থাকবো মাটির ভিতরে একা, কেমনে থাকবো? আমার নবী বললেন তুমি নামাজি হয়ে যাও, নামাজ তোমাকে পাহারা দিবে। আইজোরা কান। যত বছর এখানে মাহফিল করি, আজকের মতো মানুষ তো কোনো বছর দেই না। আলহামদুলিল্লাহ। পাবলিক কো আজকে শীতে দিন মানুষ এবনি, আরে নবীর আশিক কি শীতে আটকে রাখতে পারেনি? আই মারহাবা কর, মারহাবা কর। আমার ভাইয়েরা, এই নামাজ দরকার আছে কি না কোন? আছে। নামাজ মানুষকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করে, নামাজ মানুষকে কবরের আযাব থেকে হেফাজত করে, নামাজ মানুষকে কিয়ামতের ময়দানের ডান হাতে আমলনামা দেয়। আর নামাজের বরকতে মানুষ বিদ্যুতের মতো ফুলসিরাত পার হয়। নামাজের বরকতে মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়। চিৎকার দিয়ে কন্যা এই নামাজ পড়া দরকার আছে কিনা? আর বান্দা যেই জায়গার মধ্যে নামাজটা পড়ে সিজদা দেয়, ওই জায়গাটাকে আরবিতে বলে মসজিদ। কি বলে? মসজিদ। কবি নজরুল কত যুগ আগে কইয়া গেছে, মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই, যেন গুর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে কবরে শুইতে পারলো নামাজ। মারহাবা কর না। ঢাকা ইউনিভার্সিটি মসজিদের পাশেই কবি নজরুলের কবর এখনো।
তিনি কত সুন্দর নামাজীদের কথা বলেছেন। যারা ওযু করে ওযুর পানিরও বরকত। নজরুল বলেছেন, তোমার ওযুর পানি মোছরে ভাই আমার গামছা দিয়া, আমার ঘর হক মসজিদ তোমার পরশ লাগিয়া রে, তোমার পরশ লাগিয়া। ওযুর পানি মোছা হয় যেই গামছা দিয়া, এই গামছাটারও বলে অনেক দাম। আর ওযুর পানি যেই শরীরে লাগে এই শরীরের দাম আছে কিনা কম? কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে তাদের হাতের তালু সাদা, নাকের ডগা সাদা, কপাল সাদা, হাঁটু সাদা, পায়ের পাতা সাদা। এদেরকে দেখে দেখে নবী জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতারা বলে, আল্লাহ এটা কি? এটা আইডি কার্ড। কি আইডি কার্ড? এটা নামাজি। নামাজি মানুষের যেই যেই জায়গা সেজদা দিতে যাইয়া মাটিতে লাগছে ওই জায়গাগুলো আল্লাহ নূরের চমক চমকাইতে থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই নামাজি মানুষের জন্য মসজিদের ঘর